আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে ছোট ছোট ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা শুনতেছিলাম। আমরা আজকে অজুর ফজিলত সম্পর্কে বা অজু করার তরিকা, মাসলা মাসাইল সম্পর্কে ধারাবাহিক আলোচনা শুনতে থাকবো। অজু করা নামাজের জন্য জরুরি। অজু ছাড়া নামাজ হবে না। নামাজের চাবি হলো অজু। আর ওই কি বলে, অজু ছাড়া, সুন্দর অজু ছাড়া কোনো অবস্থাতেই কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। যে ব্যক্তি, যে ইমানদার খাঁটি দিলে অজু করবে, সে যখন মুখ ধৌত করবে তখন পানির শেষ ফোঁটার সঙ্গে সঙ্গে চোখের দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর যখন দুই হাত কনুই পর্যন্ত ধুবে তখন পানির শেষ ফোঁটার সঙ্গে সঙ্গে হাতের দ্বারা সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর যখন উভয় পা ধৌত করবে পানির শেষ ফোঁটার সঙ্গে সঙ্গে পায়ের দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং অজু করার সময় বিসমিল্লাহ পড়বে। অজু শেষ করে যখন এই দোয়া পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। জান্নাতের ৮টি দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। অজুর পরে মসজিদে গিয়ে বসার পূর্বে এই ২ রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ পড়লে, নামাজ পড়ার সাথে সাথে তার সমস্ত গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন এবং সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। যে অজু করার সময় দরুদ শরীফ পাঠ করবে না তার অজু কামেল হবে না। দরুদের অজু করার সময় অবশ্যই মনে মনে একবার দরুদ শরীফ পাঠ করা উচিত। অজুর অনেক ফজিলত রয়েছে। যে ভালো করে অজু করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অজুর বিনিময়ে তার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে সূর্যের আলোর চাইতে বেশি আলোকিত হবে, চমকাতে থাকবে। আমিন।